অন্যান্য পুজোগুলির মধ্যে আরেকটি অত্যন্ত জনপ্রিয় হল গণেশ পুজো। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয়। 10 দিন ব্যাপী এই উৎসবের সমাপ্তি হয়। কথিত আছে, সমস্ত শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পন্ন হয় না। দেবতাদের মধ্যে তাকেই প্রথম পূজ্য বলে গণনা করা। মহেশ্বর ও দেবী পার্বতী দ্বিতীয় পুত্র হলেন গণেশ। দেবী পার্বতী গণেশের সৃষ্টি করেছিলেন এবং তাকে পার্বতীর দরজায় পাহারা দিতে নির্দেশ দিয়েছিলেন। শিব ফিরে এসে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা দেয়। একটি ছোট ছেলে এত স্পর্ধা দেখে শিব রেগে যায়। শিবের সঙ্গে গণেশের যুদ্ধও শুরু হয়। তখন রাগের মাথায় শিব গণেশের মাথা কেটে ফেলে। গণেশকে মুন্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়ে। তার সন্তানকে ফিরিয়ে দিতে বলে শিব। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন, উত্তর দিক থেকে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথায় কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমেই ওই হাতি দেখতে পেয়ে তারই মাথা নিয়ে আসে। সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে দেয় শিব। হিন্দুদের এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। দেবতাদের মধ্যে তাকেই প্রথম পূজ্য বলে গণ্য করা হয়। গণেশের 108টি নাম আছে। এর মধ্যে গণপতি, গজানন, বিনায়ক ও বিঘ্নরাজ এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তার আরেক নাম হলো সিদ্ধিদাতা গণেশ। গণেশ যে খেতে ভালোবাসেন তা সকলেরই জানা, বিশেষ করে লাড্ডু আর মোদক তার অত্যন্ত প্রিয়। মহারাষ্ট্র, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে খুব জনপ্রিয় এই গণেশ পুজো। অত্যন্ত ধুমধামের সহিত এই পূজা করা হয়। শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। শ্রী গণেশের বাহন হল মূষক। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা এই পুজো করেন।